আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটি এমপ্লিফায়ার সার্কিট। এমপ্লিফায়ার সার্কিটটিকে পৃথিবীর সবচেয়ে ছোট এমপ্লিফায়ার সার্কিট বলা যায়। এমপ্লিফায়ার সার্কিটে ছোট হলেও এর সাউন্ড কোয়ালিটি আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো এর সাউন্ড কোয়ালিটি দেখতে চাইলে বা এমপ্লিফায়ারটিতে কিভাবে কানেকশন করতে হয়, এমপ্লিফায়ারটির মাধ্যমে কত ইঞ্চি স্পিকার বাজাবেন, এমপ্লিফায়ার কত ভোল্ট ইন করবেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ফিরে আসলাম ইন্টারভিউর পর। এই ভিডিওর স্পন্সরের জন্য 20 সেকেন্ড আপনাদের থেকে চেয়ে নেব। আমাদের আজকের ভিডিওটির স্পন্সর করেছে জেএলসি পিসিবি। জেএলসি পিসিবি চায়নার একটি অন্যতম পিসিবি তৈরিকারী প্রতিষ্ঠান। 2 লেয়ার, 4 লেয়ার, 6 লেয়ার যে কোনো ধরনের পিসিবি তাদের থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকলে। আমাদের প্রয়োজন হবে পাম 8403 একটি এমপ্লিফায়ার সার্কিট বোর্ড এবং আমাদের প্রয়োজন হবে জেএলসি পিসিবি। এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের মোবাইলের চার্জারও কিন্তু ব্যবহার করতে পারবেন সরাসরি। আমাদের প্রয়োজন হবে এ ধরনের একটি 5 ভোল্ট মোবাইলের চার্জার। মোবাইলের চার্জারটিকে আমরা জেএলসি পিসিবির সঙ্গে প্রথমে সোল্ডারিং করে নিচ্ছি। এখানে জেএলসি পিসিবিটি আমরা ইউজ করছি ভোল্টেজটাকে বুস্ট করার জন্য। আপনারা চাইলে সরাসরি মোবাইলের চার্জারও কিন্তু এমপ্লিফায়ার সার্কিট বোর্ডটিতে ব্যবহার করতে পারবেন। তো আমরা মোবাইল চার্জারের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালটি জেএলসি পিসিবির সঙ্গে সোল্ডারিং করে নিচ্ছি। আমরা খুব সুন্দর করে কিন্তু পিসিবির সঙ্গে টার্মিনাল দুটিকে সোল্ডারিং করে নিলাম। এবার আমাদের প্রয়োজন হবে এ ধরনের ইউএসবি পোর্ট। তো ইউএসবি এই কর্ডটিকে আমরা জেএলসি পিসিবির সঙ্গে এভাবে লাগিয়ে নেব। এখান থেকে আমরা পজিটিভ এবং নেগেটিভ পাবো, যেটা আমরা আমাদের এমপ্লিফায়ার সার্কিট বোর্ডটির সঙ্গে সোল্ডারিং করব। বন্ধুরা, আমাদের হাতে দেখতে পাচ্ছেন পাম 8403 খুব ছোট্ট একটি এমপ্লিফায়ার সার্কিট বোর্ড। মোবাইলের সিম কার্ড থেকেও কিন্তু এমপ্লিফায়ার সার্কিট বোর্ডটি অনেকটা অংশে ছোট। এটার সঙ্গে আমরা আমাদের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালটি লাগিয়ে নিলাম, 5 ভোল্টের নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল। এবার আমাদের অক্স ইনপুট লাগাতে হবে। এখানে আমরা অডিও পোর্টটি লাগিয়ে নিচ্ছি। অডিও পোর্টটি যেহেতু এই এমপ্লিফায়ার সার্কিট বোর্ডটি স্টেরিও, আমরা এল এবং গ্রাউন্ডের সঙ্গে আমরা টার্মিনাল দুটি সোল্ডারিং করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রাউন্ড এবং আর টার্মিনালটির সঙ্গে সোল্ডারিং করে নিতে পারেন। সেক্ষেত্রে যদি আপনারা দুইটা স্পিকার বাজান, আপনারা সোল্ডারিং করে নিতে পারেন। যেহেতু আমাদের এখানে একটি স্পিকার রয়েছে, আমরা একটি স্পিকার বাজানোর জন্য এটা মোনো হিসেবে ইউজ করব। বন্ধুরা দেখছেন, আমরা খুব সুন্দর করে কিন্তু সোল্ডারিং করে নিয়েছি। এখানে আমরা এই স্পিকারটি ব্যবহার করব। এখানে আমরা চাইলে দুইটি স্পিকার ব্যবহার করতে পারেন। আমরা এখানে যে স্পিকারটি ব্যবহার করছি, স্পিকারটি 6 ওহম 10 ওয়াটের। আপনারা চাইলে 2 ওহম 10 ওয়াটের স্পিকার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সাউন্ডটি আরও লাউড পাবেন, সাউন্ড আরও বেশি পাবেন। যত ওহমস কমে দেবেন স্পিকারে, তত সাউন্ড কিন্তু বৃদ্ধি পাবে। আমরা স্পিকারের লাইন দুটিকেও সার্কিটের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। এবার আমরা এটা টেস্ট করে দেখব। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই সার্কিটটির মিষ্টি সাউন্ড কোয়ালিটি। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করলেন সার্কিটের সাউন্ড কোয়ালিটি। সার্কিটটি একটু হলেও কিন্তু এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সার্কিটটা আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকানে ইজিলিভাবে পেয়ে যাবেন। ইলেকট্রনিক্স সম্পর্কিত এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।